বাংলাদেশের রাজনীতির আকাশে নতুন এক তারা ধীরে ধীরে জ্বলে উঠছে, যার আলো এখন পুরো রাজনৈতিক অঙ্গনকেই ছুঁয়ে যাচ্ছে। তার নাম সাদিক কায়েম, যিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির মাঠে তরুণদের অনুপ্রেরণা ছিলেন, আর এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন নতুন এক সম্ভাবনা হিসেবে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতির জটিলতা, প্রতিদ্বন্দ্বিতা আর অভিজ্ঞতার ভেতর দিয়ে তৈরি তরুণ এখন আলোচনা শীর্ষে, কারণ শোনা যাচ্ছে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এই খবর প্রকাশের পর থেকেই যেন রাজধানীর রাজনীতি নতুন এক উত্তেজনায় ভরপুর হয়ে উঠেছে। যে আসনটিকে বরাবরই বলা হয় ঢাকার রাজনীতির হৃদয়, সেই আসনে এক তরুণ শিক্ষিত টেকনোলজি স্মার্ট নেতার আবির্ভাব সত্যিই এক যুগান্তকারী ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি মানেই বাংলাদেশের নেতৃত্ব তৈরির কারখানা। এখান থেকেই জন্ম নিয়েছে অসংখ্য জাতীয় নেতা। এই ঐতিহ্যের ধারাবাহিকতায় সাদিক কায়েমের নাম এখন নতুন এক অধ্যায় হিসেবে উঠে এসেছে। ডাকসু নির্বাচনে তিনি যে 14,000 ভোট পেয়ে আলোড়ন তুলেছিলেন, তা শুধু ভোটের হিসাব নয়, এটি ছিল তরুণ প্রজন্মের ভাবনা ও প্রত্যাশার প্রতিফলন। সেই সময় থেকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছিলেন এই তরুণ একদিন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, আর সেই ভবিষ্যৎবাণী যেন এখন সত্যি হতে যাচ্ছে। সাদিক কায়েমকে অন্যদের থেকে আলাদা করে তোলে তার রাজনৈতিক কৌশল ও ডিজিটাল দক্ষতা। প্রচলিত রাজনীতির নেতারা যেখানে এখনও প্রচারণার পুরনো ধাঁচে আটকে আছেন, সেখানে সাদিক কায়েম বুঝে ফেলেছেন আধুনিক রাজনীতির ভাষা, অ্যালগোরিদম, রিচ, ইনফ্লুয়েন্স এবং ডিজিটাল ন্যারেটিভ। তিনি জানেন আজকের রাজনীতি শুধু বক্তৃতা বা মিছিল নয়, এটি মূলত তথ্য প্রবাহ ও সংযোগ তৈরির লড়াই। তার ফেসবুক পোস্ট, ইউটিউব বার্তা কিংবা লাইভ সেশন সবকিছুতেই দেখা যায় পরিকল্পিত বার্তা, স্পষ্ট ভিশন আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার দক্ষতা। তরুণ প্রজন্ম যারা এখন অনলাইন প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি সময় কাটায়, তাদের কাছে সাদিক কায়েম হয়ে উঠেছেন নতুন যুগের রাজনীতির প্রতীক। ঢাকা ৮ আসনটি ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। পুরনো ঢাকার একটি বড় অংশ, শাহবাগ থেকে সেগুন বাগিচা, নিউ মার্কেট থেকে রমনা, সব মিলিয়ে এটি এক প্রাণকেন্দ্র। এখানে আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র প্রার্থীর সহ বহু রাজনীতিক বছরের পর বছর প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু এখন সময় বদলেছে, ভোটার বদলেছে এবং সবচেয়ে বড় পরিবর্তন এসেছে চিন্তাভাবনায়। নতুন প্রজন্ম আর শুধু দল দেখে না, তারা দেখে মুখ, দেখে চিন্তা, দেখে বিশ্বাসযোগ্যতা। সেই জায়গাতেই সাদিক কায়েমের নামটা আলাদা করে উঠে আসে। তার ব্যক্তিত্বে আছে শিক্ষা, আদর্শ এবং প্রযুক্তিগত দক্ষতার এক অনন্য মিশেল। রাজনীতির এই ডিজিটাল যুগে যিনি জানেন কিভাবে অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে জনগণের কাছে পৌঁছতে হয়, তিনিই টিকে থাকবেন। আর সাদিক কায়েম ঠিক সেই কৌশলই প্রয়োগ করছেন। তার ঘনিষ্ঠ মহল জানায় তিনি একটি ডেটা ড্রিভেন প্রচারণা মডেল তৈরি করছেন, যেখানে সোশ্যাল মিডিয়ার রিচ, সার্চ ট্রেন্ড, এমনকি কন্টেন্ট অ্যালগোরিদমও বিশ্লেষণ করে প্রচারণা চালানো হবে। সহজভাবে বললে এটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়, যেখানে প্রচারণা নির্ধারিত হবে তথ্য ও প্রযুক্তির দ্বারা, আবেগের নয়। এই তরুণ নেতা ছাত্র রাজনীতির কঠিন সময় অতিক্রম করে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে তিনি কখনো হঠাৎ করে আসেননি। ধাপে ধাপে সংগঠন গড়ে, প্রচার করে, মানুষের মন জিতে তিনি নিজের জায়গা তৈরি করেছেন। তাই আজ যখন তিনি জাতীয় রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন, তখন তা কেবল একটি দলের প্রার্থী হওয়া নয়, এটি এক জনমের আগমন। তার প্রতি আস্থা শুধু জামায়াত বা ডানপন্থী রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অনেক নিরপেক্ষ তরুণও তাকে দেখছেন এক পরিবর্তনের প্রতীক হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকের একাংশ বলছেন, যদি সত্যিই জামায়াত তাকে মনোনয়ন দেয়, তবে ঢাকার রাজনীতি এক নতুন মোড় নেবে। কারণ এতদিন পর্যন্ত জামায়াতের রাজনীতি মূলত অভিজ্ঞ ও বয়স্ক নেতৃত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু সাদিক কায়েমের মতো একজন শিক্ষিত, তরুণ, প্রযুক্তিবান্ধব নেতা যদি সামনের সারিতে আসেন, তবে তা পুরো দলের ইমেজ বদলে দিতে পারে। এমনকি এটি অন্য দলগুলির জন্য একটা চাপের সৃষ্টি করবে, যেখানে তাদেরও তরুণ নেতৃত্বকে জায়গা দিতে হবে। ঢাকার রাজনীতিতে এখন যে পরিবর্তনের ঢেউ চলছে, সেটি মূলত তরুণ ভোটারদের মনোভাব থেকেই শুরু। তারা রাজনীতিতে সততা, দক্ষতা আর নতুন ভাবনার নেতৃত্ব চায়। তারা এমন একজন নেতাকে চায় যিনি শুধু বক্তব্য দেন না, বরং সমস্যা বুঝে সমাধানের রোডম্যাপ দেখাতে পারেন। এই প্রেক্ষাপটে সাদিক কায়েমের ইমেজটি যেন নিখুঁতভাবে মিলে যায়। তার ভাষা তরুণদের মতো, তার চিন্তা বাস্তব ভিত্তিক, আর তার উপস্থিতি আত্মবিশ্বাসী।
সাদিক কায়েমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি কেবল নির্বাচনী প্রচারণা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। তার লক্ষ্য শুধু সংসদ সদস্য হওয়া নয়, বরং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা, যেখানে মতাদর্শ, সততা ও প্রযুক্তির সম্মিলন ঘটবে। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশে এখন প্রয়োজন এক ডিজিটাল রাজনৈতিক পুনর্জাগরণ, যেখানে রাজনীতি মানে শুধু দল নয়, বরং উন্নয়ন, দক্ষতা ও নৈতিকতার প্রতিযোগিতা। কিছু সমালোচক অবশ্য বলছেন, বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে এত দ্রুত পরিবর্তন সম্ভব নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইতিহাস সবসময় তরুণদের হাত ধরেই এগিয়েছে। যে ডাকসু একসময় পুরো দেশের রাজনীতির নিয়ন্ত্রণ করত, সেই মঞ্চ থেকেই আজকে সাদিক কায়েমের মতো একজন তরুণ উঠে আসছেন নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। তিনি নিজেও বলেছেন, রাজনীতি মানে শুধু বক্তৃতা নয়, রাজনীতি মানে পরিবর্তনের দায়িত্ব নেওয়া। তার এই দৃষ্টিভঙ্গিটি তাকে অন্যদের থেকে আলাদা করে। অনেকে বলছেন, ঢাকার রাজনীতিতে এখন এক নতুন প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। সাদিক কায়েম বনাম সবাই, কারণ তিনি শুধু একটি দলের প্রার্থী নন, বরং তিনি এক নতুন ধারার প্রতীক। তার প্রতিদ্বন্দ্বীরা হয়তো পুরনো রাজনীতির ঢাঁচে প্রচারণা চালাবে, কিন্তু সাদিক কায়েম খেলবেন একদম নতুন মাঠে, ডেটা, সোশ্যাল মিডিয়া ও জনসংযোগের ডিজিটাল যুদ্ধক্ষেত্রেই। ঢাকার ভোটাররা যেভাবে স্মার্টফোনে খবর দেখে, অনলাইন ভোটিং সার্ভেতে অংশ নেয় কিংবা ইউটিউব ভিডিও দেখে মতামত গঠন করে, সাদিক কায়েম সেখানেই বার্তা পাঠাচ্ছেন। তার প্রচারণায় থাকছে অ্যানিমেটেড ভিডিও, ছোট ছোট ইনফোগ্রাফিক, এমনকি এআই ভিত্তিক কন্টেন্ট, যা বাংলাদেশের রাজনীতিতে একেবারে নতুন বিষয়। আজকের বাংলাদেশের রাজনীতি মানে শুধু মিছিল নয়, বরং নেটওয়ার্ক। রাজনীতি মানে শুধু স্লোগান নয়, বরং রিচ অ্যান্ড রিয়ালিটি। এই বাস্তবতাকে যিনি বুঝবেন, তিনি ভবিষ্যতের নেতা হবেন। আর সাদিক কায়েম সেই ভবিষ্যতের প্রতিনিধিত্ব করছেন বলেই অনেকে বিশ্বাস করছেন, বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ের প্রান্তে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই তরুণ, যিনি ডাকসু নির্বাচনে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন, এখন হয়তো জাতীয় সংসদের দিকে পা বাড়াচ্ছেন। অনেকের মতে এটাই সেই সময় যখন বাংলাদেশের রাজনীতি তরুণ নেতৃত্বের হাতে নতুনভাবে গড়ে উঠবে। হয়তো একদিন আমরা ইতিহাসের পাতায় পড়ব, ঢাকা ৮ থেকে শুরু হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর, আর সেই রূপান্তরের নাম ছিল সাদিক কায়েম।